ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে থাকা জামায়াতে ইসলামী দল এবার খুলনা ১ আসনে ভিন্ন কৌশল নিচ্ছে। দলটি এ অঞ্চলের ভোটের মানচিত্রে এক চমক দেখাতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এখানে জামায়াত প্রার্থীর পদে দাঁড়াতে পারেন পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার জামায়াতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খুলনা ১ আসনটি দীর্ঘদিন ধরে হিন্দু অধ্যুষিত এলাকায় পরিগণিত। এই আসনে অতীতে অনেক সনাতন ধর্মাবলম্বী নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে এখান থেকে নৌকা প্রতীকের হয়ে জয় পেয়েছিলেন শেখ হাসিনাও। এই ঐতিহ্য এবং ভোট ব্যাংককে কাজে লাগাতে দলটি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করার পরিকল্পনা করছে। কৃষ্ণ নন্দী একজন সফল ব্যবসায়ী এবং জামায়াতের হিন্দু শাখার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে সক্রিয় তিনি। সম্প্রতি ডুমুরিয়া উপজেলার জামায়াতের প্রথম হিন্দু সম্মেলনে সভাপতিত্ব করেছেন, যেখানে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। দাকোপ ও বটিয়াঘাটার হিন্দু ভোটারদের সমর্থন জেতার জন্য জামায়াতের এই পদক্ষেপটিকে নেতাকর্মীরা ইতিবাচক বলেই মনে করছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে বিএনপি খুলনা ১ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। দলটির মনোনয়ন দাবিদাররা ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন, তাই জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিবর্তন জামায়াতের নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে এবং খুলনা ১ আসনে তাদের শক্তি বাড়াতে সাহায্য করবে বলে মনে হচ্ছে।